স্ক্রিনে দেওয়া ইনস্ট্রাকশানগুলোটা ভালো করে দেখো। এখানে আমি কতগুলো সেন্টেন্স তোমাদেরকে দেব যেগুলো এলোমেলো করে সাজানো আছে, সেইগুলোকে প্রপার অর্ডারে সঠিকভাবে সাজিয়ে তোমাদেরকে ঠিকঠাক সেন্টেন্স তৈরি করতে হবে। চলো ওয়ার্কশিট 2 এর প্রথম প্রশ্ন আজকে আমরা শুরু করি। অফ টার্নড ফ্যান টমি দ্য বিকজ ইট ওয়াজ কোল্ড। সঠিক উত্তরটি হলো টমি টার্নড দ্য ফ্যান অফ বিকজ ইট ওয়াজ কোল্ড। এখানে দেখো প্রথমে সাবজেক্টটা আগে খোঁজো। সেন্টেন্স তৈরি করার প্রথম ধাপই হলো আগে সাবজেক্টটা দেখতে হয়। এখানে কার সম্বন্ধে কথা বলা হয়েছে? টমির সম্বন্ধে। তাহলে টমিটা হবে সাবজেক্ট, তাই টমিটা আগে বসলো। আচ্ছা, তারপরে আমরা কি বসাই? ভার্ব বসাই। এখানে দেখো ভার্বটা হচ্ছে টার্নড অফ। টার্নড অফটা কিন্তু একটা ফ্রেজাল ভার্ব। টার্নডটা আছে আগে আর অফটা আছে পরে। তাহলে আমরা কি লিখব? আগে টার্নডটা লিখে দেবো। তাহলে ভার্ব হিসেবে আগে টার্নডটা লিখলাম প্রথমে। আচ্ছা, এবার তুমি ভার্বটাকে প্রশ্ন করো, হোয়াট ডিড শি টার্নড অফ, মানে কি নেভালো। ভার্বকে প্রশ্ন করলে আমরা কি উত্তর পাই? অবজেক্ট। এখানে আনসার হবে দ্য ফ্যান। দ্য ফ্যানটা হবে হচ্ছে অবজেক্ট। এবার ফ্রেজাল ভার্ব যে টার্নড অফটা আমরা লিখছি, টার্নডটা তো আগে বসিয়েছি, অফটা তাহলে আমরা কোথায় বসাবো? ফ্যানের পরে বসাবো, অফ। এবার আমরা কি করব? এখনও কিছু আমাদের সেন্টেন্সে ওয়ার্ডগুলো বাকি আছে ঠিকঠাকভাবে তৈরি করার জন্য। বিকজ ইটস কোল্ড, এই যে বাকি অংশটুকু আছে এটা তারপরে বসিয়ে দেবো। ব্যাস, আমাদের সেন্টেন্স রেডি। তাহলে সাবজেক্ট তৈরি করার রুলটা আরেকবার রিভাইজ করে নাও। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস রেস্ট অফ দ্য সেন্টেন্স। দেখো আমি স্ক্রিনে লিখে দিচ্ছি কোনটা কি হবে, তাহলে আশা করি বোঝা গেল। ঠিক আছে, এবার চলো আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই। 2 নম্বর প্রশ্ন হলো, দেখো স্ক্রিনে আমি দিয়ে দিয়েছি, এটা তাহলে ভালো করে সাজাও ঠিকঠাক করে। এর উত্তরটা হবে শি গেভ মি আ স্টোরি বুক। এবার এটা কি করে সাজালাম? এখানে তো দেখো অ্যাকশন ওয়ার্ড বলো বা ভার্ব বলো, যাই বলো, সেটা হচ্ছে গেভ। এবার প্রশ্ন করি, হুম ডিড শি গিভ দ্য বুক, মানে কাকে দিয়েছিল বইটা? আনসার কি হবে? মি। তাহলে এখানে একটা অবজেক্ট পেলে সেটা কি? মি। আবার যদি এই একই ভার্ব অর্থাৎ গেভটাকে প্রশ্ন করি, হোয়াট ডিড শি গিভ, মানে কি দিয়েছিল, এখানে উত্তরটা কি পাবে? আ স্টোরি বুক। তাহলে অবজেক্টটা হলো স্টোরি বুক। এখানে দেখা গেল যে একই সেন্টেন্সে কিন্তু দুটো অবজেক্ট থাকতে পারে। যেমন এই সেন্টেন্সটাতে অবজেক্ট দুটো হলো, একটা মি আর একটা কি বার করলাম? স্টোরি বুক। তাহলে সাবজেক্টটা এখানে বুঝতে পেরেছো কি আমি লিখে দিয়েছি স্ক্রিনে? শি। তারপরে ভার্বটা হলো হচ্ছে গেভ, মি আর স্টোরি বুকটা, এই দুটোই হলো কিন্তু এখানে অবজেক্ট। তাহলে এটা বুঝতে পেরে গেছো? তাহলে কোনো সমস্যা নেই আশা করি। তাহলে এবার চলো নেক্সট কোয়েশ্চেন। ব্রট আপ দে চিলড্রেন দেয়ার ওয়েল। এটা একটা সেন্টেন্স দিলাম যেটা কিনা ঠিকঠাক করে অ্যারেঞ্জ করতে হবে। ঠিকঠাক করে অ্যারেঞ্জ করলে কি হবে? এর উত্তরটা হবে দে ব্রট দেয়ার চিলড্রেন আপ ওয়েল। বন্ধুরা এখানে দেখো সেন্টেন্স তৈরির নিয়ম অনুযায়ী সাবজেক্ট হলো দে, ভার্ব বা অ্যাকশন ওয়ার্ড হলো ব্রট আপ, যেটা একটা ফ্রেজাল ভার্ব। তাহলে সাবজেক্টের পর বসলো ভার্ব ব্রট। এবার অবজেক্ট হলো দেয়ার চিলড্রেন। আর ফ্রেজাল ভার্ব কি বলেছিলাম? ব্রট আপ। ফ্রেজাল ভার্বের আপ ওয়েল যে অংশটা দেখছো সেটা হচ্ছে রেস্ট অফ দ্য সেন্টেন্স। তাহলে এটা কি বসলো? লাস্টে বসলো। তাহলে ক্লিয়ার? এবার চলো কোয়েশ্চেন নাম্বার 4। এর আনসারটা নিশ্চয়ই অনেকেই পেরেছো। মিতা ইজ আ স্কুল টিচার, এটা হলো এর আনসারটা। এখানে দেখো মিটা হলো সাবজেক্ট মানে কার সম্বন্ধে বলা হচ্ছে? এখানে মিতার সম্বন্ধে বলা হচ্ছে। মিতা ইজ আ স্কুল টিচার, মিতা হলেন একজন স্কুল শিক্ষিকা। এখানে তাহলে ভার্বটা কি হবে বলো তো? ভার্বটা হলো ইজ। এবার ইজটা কি? একটা বি ভার্ব। ইজ মানে হয় সেটা আমরা সবাই জানি।
আর স্কুল টিচারটা কি রেস্ট অফ দ্য সেন্টেন্স। তাহলে এই সেন্টেন্সটা সবাই পুরোপুরিভাবে সাজাতে পারলাম। এবার চলো যাই নেক্সট কোয়েশ্চেনে। স্ক্রিনে আছে কোয়েশ্চেনটা, দেখে ঝটপট সলভ করে ফেলো। এর উত্তরটা হবে দে ওয়ার সিঙ্গিং আ সং ইয়েস্টারডে। এখানে তাহলে খুব সহজেই তোমরা পয়েন্ট আউট করে ফেলতে পারবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, আর সঠিকভাবে অ্যারেঞ্জও করতে পারবে। তাহলে এখানে উত্তরটা কি হবে? সাবজেক্ট কি দে, দে মানে জানো তারা। ভার্ব হলো মানে ভার্বটা কি হলো গাওয়া, অর্থাৎ ওয়ার সিঙ্গিং। আর কি গাইছে? উত্তর হলো গান, মানে সং। সংটা হচ্ছে অবজেক্ট। সাবজেক্টটা হলো এখানে দে, তারপর ভার্বটা কি বসালাম? ওয়ার সিঙ্গিং। আর ইয়েস্টারডে হলো সেন্টেন্সের বাকি পার্টটা, মানে রেস্ট অফ দ্য সেন্টেন্স। ক্লিয়ার?